এখানে নাকি বাসায়? আমরা হচ্ছে গুগল থেকে একটা ফটো, আমি লিঙ্কটা রেখে দিচ্ছি আপনার জন্য। শেষ ক্লাসে এই পর্যন্ত যাওয়া হয়েছিল। এই ফটোটা, হ্যাঁ, আমরা জাস্ট এই ফটোটা নিতেছি। আমরা এই পর্যন্ত ছিলাম ফটোশপে, অ্যান্ড দেন একটা নিউ ডকুমেন্ট খুলতেছি। সেটা রেজলিউশনটা হবে 300, আর এই সাইজগুলো আছে সেই পেপারস ফটো থেকে। আমি এটা আপনার ক্যাশ ফ্লোপে বলেছি অলরেডি। ওকে, এটা হচ্ছে আমার একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সে অলরেডি নিয়ে নিচ্ছে এটা, অ্যান্ড দেন ফটোটা পেস্ট করলাম কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি এটা এখানে পেস্ট করলাম। সর্বনাশ, ইউজ একটা সাউন্ড। আচ্ছা স্যার, এটা একটু মিউট রাখেন, পরে আবার টেস্ট করতে পারবেন। ক্লাসটা রেকর্ড করতেছি তো। তো এটা আমি ক্রমান্বয়ে একটু বলি। এটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন টুল। এটা রেক্টেঙ্গুলার মোডে আছে, এটা অনেকগুলো মোড আছে। আর এটা হচ্ছে মুভ টুল, ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল। এগুলো আমরা অন্যান্যভাবে কাজ করতে পারবো, কিন্তু আজকের বেসিকটা হচ্ছে কি নিয়ে? প্যাথ। আমরা পাত নিয়ে কাজ করবো। আচ্ছা, এখানে শেপ আছে, পাত আছে। আমরা শেপ থেকে পাতে যাব। শেপটা হচ্ছে কি? একটা চতুর্ভুজ আছে, বা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট টাইপ বা রিডেল টাইপ যাই থাকে। এটা হচ্ছে পাত টাইপ, বা সরি শেপ টাইপ। আমি যদি পাতে চাই, এখানে হচ্ছে পাত, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন আমি চলে গেলাম এই টুলসে। এর নাম হচ্ছে পাথ সিলেকশন টুল বা প্যান টুল। শেপ থেকে পাথ, অ্যান্ড দেন আমি শুরু করতেছি। আচ্ছা, আমি একটু বেসিক কিছু এটা ধারণা দিই। এটা হচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে নিতে পারবো। আমরা যদি শিফটে চাপ দিয়ে ধরি, এটা সোজাসুজি কোন দিকে অ্যাঙ্গেলটা সেদিক দিয়ে সে এনহ্যান্স করবে। যেমন হচ্ছে আমি এখন শিফটে চাপ দিয়ে ধরে আছি, এবং কি আমি যদি এইদিকে চাপ দিই, সোজা 180 ডিগ্রি বরাবর চলে গেছে। আমি যদি উপরের দিকে দেই 90 ডিগ্রি, শিফটে চাপ দিয়ে ধরা, হ্যাঁ, নিচের দিকে দেই -90 ডিগ্রি, দেন জিরোর দিকে 0। এটা হচ্ছে যদি শিফটে চাপ দিয়ে ধরে রাখি, দেন সে আমার এই কাজটা হ্যান্ডেল করবে। শিফটে চাপ দিয়ে ধরলে কি হয়? শিফটে চাপ দিয়ে ধরলে 45, 90, 180 এরকম জ্যামিতিক কোণ অনুসারে হচ্ছে সমানভাবে যায়। দেখেন, খেয়াল করে আমি কিন্তু ক্লিক করতেছি অন্য একটা জায়গায়, সে কিন্তু তার পজিশনটা ঠিকই নিয়ে আসতেছে। ঠিক আছে, দেখেন এটা 45 এরকম আর কি। ওকে, ফাইন। আর তারপর হচ্ছে কার্ভ যে স্টাইলটা, আমি এখানে ক্লিক করার পর যদি এখানে ড্রাগ করি, এরকমভাবে ড্রাগ করি, দেন এখানে কার্ভ হইতেছে। মাঝখানটা দেখেন কার্ভ হইতেছে। আমি চাইলে এখানে কিবোর্ড থেকে আবার এটা কমায় বাড়ায় নিতে পারবো, ইট ডাজন্ট ম্যাটার। বা আমি যদি চাই যে এটা এইখান থেকে করব, সেক্ষেত্রে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এভাবে ড্রাগ করতে পারবো। ড্রাগ করলে কি এর শেপটা পরিবর্তন হবে, ঠিক আছে? এটা কাজের ক্ষেত্রে গেলে অবশ্যই একটু ভালো হয়ে যাবে, ভালোভাবে বোঝানো যাবে। আর আমি বোর্ডেও এই বিষয়টা নিয়ে একটু বলবো, কিন্তু বোর্ডে তো এখানে ডিসপ্লে করা আসলে সম্ভব হইতেছে না। ওকে, দেন আমি শুরু করতেছি একটা পাথ বা ফটোশপের পাথের কাজটা শুরু করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। দেখেন, আমার লেয়ারটা সিলেকশন আছে, করা আছে কোনটা? লেয়ার 1, একটা লেয়ারই আমার আছে, ঠিক আছে? এখানে তো লেয়ারটা একটা মৌলিক বিষয় ফটোশপের জন্য। এখানে যদি লেয়ার যদি আমার সিলেকশন না থাকে, আমি যদি ওটার উপরে করতেই থাকি, কাজ করতেই থাকি, দেন সে নিবে না, কিচ্ছুই নিবে না, কিচ্ছুই হবে না। আমার লেয়ারটা ফার্স্ট সিলেক্ট করতে হবে যে আমি কোন লেয়ারে কাজ করতে চাচ্ছি। আমার এই লেয়ারে আমি কাজ করতে চাচ্ছি, আমার লেয়ার একটাই আছে। দেন আমি শুরু করতেছি পাথ বা প্যান টুল, দেন জাস্ট ক্লিক করলাম। এটা হচ্ছে স্টার্টিং অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এখানে আমি যতবার ক্লিক করবো, এই যে পিক্সেলগুলো দেখতেছেন এইবার, এটা হচ্ছে কি আমার অ্যাঙ্কর পয়েন্ট, স্টার্টিং পাথ, ঠিক আছে? এখান থেকে আমি শুরু করতেছি। আবার যখন শেষ করবো, তখন একটা রিডায়াল বা জিরোর মতো থাকবে, সেখানে গেলে কি ফিনিশ লাইন। আবার এখানে যদি আমি ঘুরে আসি এখান থেকে, দেখেন এখানে কিন্তু রিডায়াল লাইন, জিরোর মতো প্যানের সাথে দেখেন একটা কোনাতে 0 আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিনিশ লাইন। আর এটা কি অ্যাঙ্করের স্টার্ট লাইন এটা। দেন আমরা জাস্ট ক্লিক করতেছি অ্যান্ড ড্র্যাগ করতেছি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, উপরের দিকে সাইডে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ঠিক আছে? আর এই যে চুলগুলো দেখতেছেন, বাড়তি যে চুল, এটা হচ্ছে রেফাইন এজের কাজ। আপনাদের 7.0-তে দেখানো হবে। আমি বেসিক ক্লাসটা আজকে যেহেতু নিতেছি, আমি রেফাইন এজের কাজটা দেখাবো না। আর যে শুধু পাথটা কীভাবে করে নিতে হয় এবং কি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডিলিট করতে হয় বা কালার চেঞ্জ করতে হয়, এটার কাজটা আমি দেখে দিচ্ছি। রেফাইন এজটা খুবই সহজ। এটা হচ্ছে একটু ফেদার টাইপ ব্যবহার করতে হয়, বা ইরেজার টুল দিয়েও করা যায় কাজটা।
আমি জাস্ট ক্লিক করতেছি অ্যান্ড ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করেন, ঠিক আছে? ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এই জায়গায় আমি ক্লিক করছি অ্যান্ড দেন ড্র্যাগ করতেছি। এই খেয়াল করে দেখেন, আমার যদি মনে হচ্ছে যে আমি এখান থেকে এইখানে নিছি, তাহলে কিন্তু এই মাঝখানে কাটটা হবে না। আপনি বুঝতে পারছেন কি, এই মাঝখানে কাটটা হবে না। তোমরা তো মেবি একটু রেসপন্স দাও, তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা? ওকে, তোমাদেরকে দিয়ে আবার প্র্যাকটিস করাবো অবশ্যই। আচ্ছা, আমি যদি এইখান থেকে নেই তাহলে হইতেছে না। কেন হইতেছে না? মাঝখানে একটা ডিপ আছে এরকম, কারণ এটা কি এইখান থেকে এই পর্যন্ত নিবে। আমি কি বলছি, এটা হচ্ছে আমাদের জ্যামিতিক যে শেপটা থাকে, ঠিক আছে, চাঁদা, যেটা চাঁদা বলে আর কি, চাঁদার স্টাইলে এটা কাজটা করে আসতে, জ্যামিতিক ওয়েতে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এইখান থেকে যদি এইখানে ক্লিক করি দেন এটা নিতেছে, কারণ কি এই কার্ভটা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই, অ্যান্ড আমি ক্লিক করছি এইখানে, যখন আমি ড্রাগ করতেছি, ক্লিক করে যখন ড্রাগ করতেছি এইখানে, তখন সে এখানে কতখানিতে ড্রাগ করতেছি বা কতখানি মুভ করবে তার স্টার্টিং পয়েন্ট থেকে তার এন্ড পয়েন্টটার উপরে ডিপেন্ডেন্ট। আমি এইখান থেকে এই পর্যন্ত নিলাম বা এই পর্যন্ত নিলাম, আমি ক্লিক করে কিন্তু ড্রাগ করতেছি। আমি যদি এইখানে ছেড়ে দিই কী হবে, এইখান থেকে সোজা চলে যাবে। আমি যদি এইখান থেকে যদি এইখানে ক্লিক করি কী হবে, এইখান থেকে কার্ভ হয়ে সেরে এইখানে চলে যাবে। কারণ কি স্টার্টিং পয়েন্ট এটা আর ফিনিশ পয়েন্ট এটা, এইখান থেকে অ্যাঙ্করটা চাঁদার রেশিওতে ধরবে। কারণ এই যে দেখেন কার্ভিটা হচ্ছে এটা, এই যেটা, এটা কিন্তু আমাদের কার্ভের রেশিওটা। এটা যদি স্ট্রেইট থাকতো অ্যান্ড দেন এটা স্ট্রেইট হয়ে যেত। এই দেখেন আমি এটা একদম স্ট্রেইট করি, এই বরাবর স্ট্রেইট, দেখেন একদম স্ট্রেইট, ঠিক আছে? এটাই হচ্ছে সেই কার্ভটা। দেন ও আচ্ছা, আমি আর কিছু বেসিক জিনিস শিখাবো, আমি খুব ইজিলি করতেছি, তো আপনাদের এইটা একটু কষ্ট হবে। তা আমি সূত্রটা দিয়ে দিব যে কীভাবে ড্রাগ করবেন, মুভ করবেন। দেখেন আপনার কিবোর্ডে স্পেস কি চাপ দিবেন, আমি দেখাইতেছি, আমি টাচ কিবোর্ড থেকে দেখাইতেছি। স্পেস কি, আপনার যখন স্পেস কি চাপ দিবেন তখন আমাদের এখানে কি আসবে, একটা হ্যান্ড চলে আসবে, হ্যান্ড, ঠিক আছে? আর যখন আমরা কন্ট্রোল, এখানে অল্টারটা নাই, কন্ট্রোল অল্টার আর স্পেসে চাপ দেবো তখন আমাদের এখানে মাইনাস হবে। যখন কন্ট্রোল আর স্পেসে চাপ দেবো তখন আমাদের এখানে প্লাস আসবে, মানে জুম ইন, বা কন্ট্রোল প্লাস মাইনাসে চাপ দিলেও আমাদের জুম ইন অ্যান্ড আউট হবে। কন্ট্রোল আর স্পেসে যদি চাপ দেই সেক্ষেত্রে আমাদের কি হবে, জুম। যদি অল্টারে চাপ দেই মাইনাস, ঠিক আছে? আর যদি শুধু স্পেসে চাপ দেই, এই শুধু স্পেসে, দেন কি হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুল দিয়ে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। দেখেন হ্যান্ড টুল, মুভ করতে পারতেছি, খুব ইজিলি মুভ করতে পারতেছি। কন্ট্রোল অ্যান্ড স্পেসে চাপ দিছি, দেখেন প্লাস, জুম করতে পারতেছি। শুধু অল্টারে চাপ দিচ্ছি, তিনটা একসাথে, দেন মাইনাস, ঠিক আছে? খুবই রিলায়েবল। আমি এটা ক্রমান্বয়ে দেখাই দিব। দেন আমি শুরু করতেছি পাতের কাজ আবার, কারণ আমি চাই যে ভিডিওটি একটু শর্ট টাইমের হোক, আমাকে বলা হয়েছে শর্ট টাইমে করার জন্য। দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি অ্যান্ড ড্র্যাগ করতেছি। আমি জানি এটা বুঝতে অনেক জনেরই প্রবলেম হবে, কিন্তু প্র্যাকটিস করবেন একটু, দেখবেন হয়ে যাবে। আবার দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত দিতেছি, আমি কিসে ফেস হইতেছি, কিসে এখানে একটু বেশি চলে আসছে না? এমনকি আমি এগুলো ড্র্যাগ করবো, নড়াবো, দরকার নাই। আমি এখানে কী করবো, এখানে কাট করে দেবো। কীভাবে কাট করবো, মানে এটা এখানেই শেষ, এই কার্ভটাকে কিন্তু শেষ, আমার কিন্তু এই পাতটাকে কিন্তু শেষ করে দিই নি। শুধু এই যে চাঁদার যে রেশিওটা আছে, ঠিক আছে, আমি যদি এখানে একটা চাঁদা ফালাইতাম, এটা বিন্দু যদি, এটা শূন্য যদি হইতো, আর এখান থেকে 0 আর এখান থেকে 180, তো এইখানে আমি মাইনাস করে দিয়েছি, অ্যাঙ্করটা এখানে কেটে দিলাম। তাহলে কি হলো, চাঁদা এখানেই শেষ। কেন্দ্রবিন্দু আবার নতুন করে আমি এখান থেকে শুরু করলাম, চাঁদা আমি নতুন করে বসাইলাম, দেখছেন খেয়াল করে? আচ্ছা, দেন আবার শুরু করতেছি, পাত এই যেতেছি। আমি এটা খুব ইজিলি করতেছি, আপনার জন্য এটা খুবই ডিফিকাল্টি হয়ে যাবে অবশ্যই। এটা এরকম মানে কম্পিউটার যদি সামনে থাকতো তাহলে আপনাদের খুবই বেটার হতো। আমার জন্য এটা এখন ইজি। আমার যেখানে যেখানে লাগবে সে পর্যন্ত আমি নিব, এই পর্যন্ত আমার নিতে হচ্ছে, এই পর্যন্ত নিব। আমি এখান থেকে এখন শুধু কোন নিতে চাই, সেক্ষেত্রে কি আমার এইভাবে আসবে না, বাইকে যেতেছে। তখন আমি কী করবো, অল্টার চাপ দিয়ে অল্টার অ্যান্ড দেন কেটে দিব, ইজি। যখন এখানে যখন ড্রাগ করবো আমি, প্রত্যেকটা কী হইতেছে, কার্ভ হইতেছে। আপনার ড্রাগ করতে হবে, ড্রাগ ক্লিক করে মাউসে ড্রাগ করতে হবে। এই আমি এই পর্যন্ত নিলাম, অ্যান্ড দেন দেখেন আমার ফিনিশ লাইনে আমি এখানে চলে আসবো। এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, আর বাইরের যে অংশটা এটা কিন্তু আমার লেয়ারের বাইরে, মিনস এটা কিচ্ছুই না, ফটোশপ এটা রিডি করবে না। এই যে দেখেন আমার ফিনিশ লাইন চলে আসছে, কারণ কি এটা আমার স্টার্টিং পয়েন্ট ছিল, অ্যান্ড দেন এটা ফিনিশিং পয়েন্টে চলে আসছে। ক্লিক করলাম, দেখেন আমার শেপটা রেডি।
আমার কি করতে হবে এখন? কন্ট্রোল প্লাস ইন্টার চাপ দিতে হবে যাতে করে এটা সিলেক্ট করে। দেখেন আমরা প্যাথ নিচ্ছি, সিলেকশনে আছে, ঠিক আছে? আমি চাইলে এখানে মাস্কও করতে পারবো, শেপও করতে পারবো, বাট আমরা এখন কী করবো? সিলেকশন করবো, সিলেকশন। এই জন্য আমাদের কী করতে হবে? কন্ট্রোল প্লাস ইন্টার চাপ দিতে হবে, কন্ট্রোল প্লাস ইন্টার। ক্লিক করলাম, দেখেন সিলেকশন চলে আসছে। দ্যাটস গ্রেট। কাজ কিন্তু এই পর্যন্তই। এবার আমি ডিলিট করে দিতেছি পিসের লেয়ারটা। কীভাবে? কন্ট্রোল শিফট আই, ইনভার্স সিলেকশন। আপনার যদি খুব কষ্ট হয়ে যায় এই সিলেকশন টুলে যাবেন, দেন হচ্ছে কি সিলেক্ট ইনভার্স, ঠিক আছে? দেন ডিলিট। দেখেন আমার একটা ট্রান্সপারেন্ট চলে আসছে আর আমার ফটোটা কি কাট আউট হয়ে গেছে অলরেডি। একটু দেখেন খেয়াল করে, এখান দিয়ে একটু কেমন কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যে না খুব একটা নিখুঁত হয় নাই, ঠিক আছে? না একটু কার্ভ হওয়া উচিত ছিল বা এই কাজগুলো হচ্ছে রেফাইন এজের করা। তো আমি সিম্পল একটা ট্রিক দেখাই এটার জন্য, যেটা করতে পারেন আমার মতে। সিম্পল একটা ট্রিক হচ্ছে কি ফেদার ব্যবহার করা। আমরা স্টুডিওতে যখন দেখি যে ওরা খুব সহজে ফেদারটা কেমন জানি ব্যবহার করে, কেমন কেমন জানি করে ফেলা, খুব ইন্টারেস্টিং লাগে যে কীভাবে করলো এটা। দেন এটা হচ্ছে কি ফেদার, সিলেক্ট ইনভার্স, দেন ডিলিটও করলাম, ডিলিট। আচ্ছা, আমার ওবিএস অন করা তো এই জন্য ফটোতে একটু রেশিও দেখাইতেছে, আসলে এটা নাই, এটা আসলে নাই এখানে, এইটা নাই। ফেদার অ্যান্ড দেন জাস্ট সামথিং, কত পিক্সেল, জাস্ট আমি 1 পিক্সেল এখানে রেডিয়াস দিতেছি যাতে করে 1 পিক্সেলে এখান থেকে একটু সরায় নেয় ফটোটা। এই এখন দেখেন খেয়াল করে অনেকটা নিখুঁত নিখুঁত লাগতেছে, ঠিক আছে? আমরা এখন কি করব? ফটোটাকে ক্লায়েন্ট যদি বলে থাকে যে এটা ক্রপ করে দিতে হবে বা সাইজ দিতে হবে, আমি আপনাদেরকে বলছি যে পিক্সেল কি, হাইট কি, ওয়াইড কি, অ্যান্ড দেন এর হচ্ছে পিক্সেল অ্যান্ড এখানে পিক্সেল দিবেন, কত পিক্সেল বাই কত পিক্সেল। দেখেন আমি কালকে আপনাদেরকে বলছিলাম ওয়াইড অ্যান্ড হাইট, ওয়াইডটা সবসময় আগে হয়, হাইটটা সবসময় পরে হয়। এখানে কত পিক্সেল দিবেন, পিক্সেল পার ইঞ্চি, যত পিক্সেল দিতে চান এখানে দিবেন, আর এখানে রেজলিউশনটা সেট করে দিবেন, দেন হয়ে যাবে। আমি এখানে ছবিটাকে ড্র্যাগ করে নিতেছি অ্যান্ড দেন ক্রপ করে নিলাম, ব্যাস হয়ে গেছে। আমার কাজ এই পর্যন্তই শেষ। ক্লায়েন্ট যদি আমায় বলে যে পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটুকু করার জন্য জাস্ট এইটুকু করে দিবেন, দেন সে আপনার পে করে দিবে। আমাদের কাজ এইটুকুই। আমি ফাইলটাকে সেভ দিতেছি। ফাইল সেভ দেওয়ার অপশনটাও আমি আপনাদেরকে কালকে বলছি যে ফটোশপ কি, পিএসডি ফরম্যাট। পিএসডি ফরম্যাটটা কি? ফটোশপ ডকুমেন্ট ফরম্যাট, ওকে ফাইন। আর আরেকটা আছে কি জেপিজি ফরম্যাট, আরেকটা আছে কি পিএনজি ফরম্যাট। সে যদি বলে যে পিএনজি ফরম্যাটে দেওয়ার জন্য, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলতে পারে যে পিএনজি ফরম্যাটে দেওয়ার জন্য, পিএনজি ফরম্যাটটা তারা চাইবে, যদি চায় এইখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, রাইট। এখান থেকে পিএনজি করে দিবেন। দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, কালকে আপনাদেরকে বলছি যে ডটের পরে যেটা থাকে সেটা কি এক্সটেনশন, পিক্সেল। আমরা পিক্সেল সিলেক্ট করব, দেন রেজলিউশন দিব, দেওয়ার পর ক্রপের কাজটা শেষ হওয়ার পরে আমরা সেভে চলে আসবো ডিরেক্টলি। দেন পিএনজি, এটা পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। যদি ফটোশপ চায় পিএসডি, ঠিক আছে? যদি জেপিজি চায় অ্যান্ড দেন জেপিজি দিয়ে দিবেন। দেখেন এটা জেপিজি ফরম্যাট, ঠিক আছে? আমি এখন কী করতেছি? পিএসডিতে সেভ করে দিতেছি। দেখেন আমি ডেস্কটপে সেভ করতেছি, প্লাজমা কম্পিউটারে। এটা একটা ডায়ালগ বক্স, আমি ছবিটার নাম দিলাম, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে হ্যান্ডি এয়ারসেল, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেখেন সেভ হয়ে গেছে। এই যে দেখেন হ্যান্ডি এয়ারসেল সেভ হয়ে গেছে। আমি ক্লোজ করে দিই, অন করি আবার। আপনার চাইলে কিন্তু প্রত্যেকটা জিনিস ফটোশপটা এমনভাবে তৈরি করে হয়েছে, এখানে জাস্ট ড্রাগ করে ছাড়া দিবেন, ঠিক আছে? ড্রাগ করে ছাড়া দিলেই কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক, ফাইলটা রিড করে নেবে। ড্রাগ করে জাস্ট ছাড়া দিবেন, ঠিক আছে? অবশ্যই আমি এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে। ফাইন, দেন এই পর্যন্তই। আপনারা যারা এই বিষয়টা বুঝেন নাই, আমি জানি অনেক জন্য বুঝেন নাই বা প্রবলেম আছে, তারা হচ্ছে ফিল ফ্রি নেক্সট ক্লাস বা যদি করি আপনার সাথে দেখা হয় আমি বলবেন, আমি নতুন করে আবার দেখাই দিব। এই জাস্ট একটা বেসিক
ঠিক আছে? আমি জানি এতে প্রবলেম আছে, আপনার প্র্যাকটিস করেন, দেখবেন একটা জিনিস ফিগার আউট হয়ে আসবে। আমি সূত্রগুলো দিয়ে দিচ্ছি।